আসসালামু আলাইকুম। পিতুস কিচেনে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা। আজকে আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন রেসিপি নিয়ে, করলা আলু ছোলার ডালের চচ্চড়ি। এই রেসিপিটি অত্যন্ত পুষ্টিকর একটি রেসিপি। খুব কম তেল মশলায় আমি করে দেখানোর চেষ্টা করেছি। এটি খেতে দুর্দান্ত লাগে। এই রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এই রেসিপির জন্য সবার প্রথমে 50 গ্রাম ছোলার ডাল 1 ঘন্টার মতো পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব 1 কাপ পানি। এবার মিডিয়াম ফ্লেমে 3টে সিটি দিয়ে নেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য কালো জিরে। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব একটা আলু। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছি, দিয়ে দেব কিছুটা বরবটি। এবার আলু আর বরবটিটা 1 থেকে 2 মিনিট ভালোভাবে তেলটার সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব। এইভাবে 2 মিনিট ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা করলা। এখানে আমার কাছে করলাটা খুব বেশি ছিল না, তাই একটাই দিয়েছি। চেষ্টা করবেন করলার পরিমাণটা একটু বেশি দিতে। দিয়ে দেব একটা পেঁয়াজ। এবার সমস্ত সবজিগুলো এইভাবে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। এইভাবে আরও 2 মিনিটের মতো কষানো হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ আদা বাটা, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। ঝালটা নিজেদের পছন্দ মতো দেবেন। দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এই রেসিপিটি খুব কম তেল মশলায় তৈরি হয়। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা ছোলার ডাল, দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার সব কিছু দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। এখানে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। ভালোভাবে কষানো হয়ে গেলে দিয়ে দেব হাফ কাপ পানি। এখানে খুব বেশি পানি লাগে না, যেহেতু চচ্চড়ি হবে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব 15 মিনিটের মতো। মাঝে একবার ঢাকনাটা খুলে চেক করে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই সবজিগুলো সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এখানে আলুগুলো এখনও সেদ্ধ হয়নি। এবার ঢাকা দিয়ে আবারও রেখে দেব। এবার 15 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। দেখুন পানিটা অনেকটাই শুকিয়ে এসছে আর আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখানে সব সবজিটাই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে সামান্য ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, আমার কাছে ছিল না তাই দিতে পারিনি। তো খুব সহজেই ঝটপট তৈরি হয়ে গেল আজকের রেসিপি করলা আলু ছোলার ডালের চচ্চড়ি। এটি একটি পুষ্টিকর রেসিপি আর খেতেও দুর্দান্ত হয়। এটি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।